ভেরি গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। তোমাদের সবার ব্লগ বিআরডি ব্লগসে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমাদের রাইডের শেষ দিন। এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে দমদম, কলকাতা। তো কালকে যে ব্লগটা, আগের যে ব্লগটা আমি দিয়েছি তোমাদেরকে, জাস্ট একবার দেখবে রোমাঞ্চকর কাকে বলে, অ্যাডভেঞ্চার কাকে বলে, কালকে পেয়েছি আমরা। তার আগের দিনও পেয়েছিলাম, নামাটাও যা পেয়েছি আমরা মানে ভাবা যায় না। এই ব্লগটা দেখার পরে অবশ্য দেখো, তার আগে দেখে নিও না। এখন বাজে হচ্ছে 8:40। এখান থেকে লাগবে হচ্ছে 9 ঘন্টা বলছে। তো আমাদের 10 ঘন্টা রাস্তায় একটা লাঞ্চ ব্রেক দেবো আমরা, জাস্ট এনজয় করো আমাদের লাস্ট রাইডটা, আজকে এই ট্রিপের লাস্ট রাইডটা। ওকে চলো। আমাদের সব সেট আপ হয়ে গেছে। বাইকের যে অবস্থা, কালকে আমার প্রথম কাজ হচ্ছে ওকে আগে স্নান করাতে হবে। আর এই হচ্ছে বাস হোটেলের পিছনে পার্কিং লট, প্লাস এখানে বার, এখানে বসার জায়গা, বেশ ভালো প্রপার্টিটা। চলো দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি। এখন 9:29, মানে 9:30 ধরো, বেরিয়ে পড়লাম রায়গঞ্জ থেকে কলকাতা। আমাদের আজকে লাঞ্চের প্ল্যান হচ্ছে পাপ্পুদা ধাবা, কিন্তু মনে হচ্ছে তাড়াতাড়ি পৌঁছে গেলে একটু মুশকিল, 1-2 হলে সুবিধা। এই চলে এসছি আমরা এখন NH-34 বাইপাস কানেক্টরটার কাছে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে NH-34 বরাবরই যাব, কৃষ্ণনগর হয়ে, মানে বারাসাত হয়ে। তো রাস্তার কন্ডিশন কেমন আছে কি সবই তোমাদের জানিয়ে দেবো। ভালোই রাস্তা ফাঁকা পাচ্ছি। দেখো সর্ষের ক্ষেত, দেখো পুরো ইয়েলো হয়ে আছে একবারে। বাহ, পুরো হলুদ হয়ে আছে, নিয়ন কালার, হলুদ থেকে নিয়ন। এই চলে এসছি আমরা কালীনগর। মালদা বাইপাস হচ্ছে 31 কিলোমিটার আর ফারাক্কা হচ্ছে 70 কিলোমিটার। আমরা গাজলের কাছেই চলে এসছি। এই যে উপর দিয়ে যাচ্ছে হচ্ছে বালুরঘাটের রেল লাইন, আমার মামার বাড়ির রেল লাইন, মামার রেল লাইন। বাঁদিকে গাজল সিটিটা ঢুকে যাচ্ছে, আর বালুরঘাট যাওয়ার রাস্তাও বাঁদিকে চলে যাচ্ছে। 8 ঘন্টায় গাজল চলে এসছি, খারাপ না। এই যে সামনে হচ্ছে গাজল ফ্লাইওভার, গাজল ফ্লাইওভার উপর দিয়ে চলে যাচ্ছি আমরা সাই সাই করে। আর আমাদের আজকে রাইডে ফার্স্ট টোল, যথারীতি আমাদের টোল লাগবে না, কান্নিক মেরে বেরিয়ে যাবো। 1 কোটি বাম্পার গো সামনে। তো আজকে আমাদের রাইডটা হচ্ছে 400 কিলোমিটার মতো, রায়গঞ্জ থেকে কলকাতা। আমরা অলরেডি 50 কিলোমিটার মতো চলেই এসেছি প্রায়। ছাগলের হাট, কত ছাগল দেখো এখানে, মতো ব্যবসা হয়। ও এদিকটা বুড়ো হাট। 10:38। এবার আমরা ঢুকে যাবো হচ্ছে মালদা বাইপাস। এই যেখান থেকে ফারাক্কা 39 কিলোমিটার, আর ডান দিকে ঢুকে যাবো মালদা টাউন। চলো ঢুকে গেলাম মালদা বাইপাস। এখন আমরা যাচ্ছি হচ্ছে মালদা আমবাগানের ভিতর দিয়ে। শেষ হয়ে গেল মালদা বাইপাস, আবার মেইন রোডে কানেক্ট হয়ে গেলাম NH-34 সঙ্গে। চলো সিগন্যাল ওকে, চলো আছে। এবার তেল ভরতে হবে, তেলটা ভরে নিই। অটো ফুল মারো, ব্যাস চলো।
10 লিটার ঢুকলো। চলো, পেট্রোল পাম্পে তেল নেওয়া হলো, প্লাস আমাদের চা ব্রেক একটা হয়ে গেল। এখন বাজে হচ্ছে 11টা 6। সামনেই আছে সেই কালিয়াচক। ওরে বাবা রে, তবে এখন অনেক কম, আগে যা ছিল বাবা। এই আমরা এবারে এসে গেছি সেই বিখ্যাত জায়গা কালিয়াচক। সন্ধ্যের দিকে হচ্ছে সব থেকে বেশি চাপের, কোনো রুলস রেগুলেশন কিছু চলবে না এখানে, যে যেদিক দিয়ে পারবে ঢুকে পড়বে। আসলে রাস্তার উপর এত বেশি পার্কিং করে এখানে, সেই জন্য জ্যামটা হয়। এই জায়গাটা হচ্ছে সব থেকে চাপের জায়গা। আজকে আমাদের রাইডের সেকেন্ড টোল প্লাজা, এটা হচ্ছে পিটিএস মোড় বলে এই জায়গাটাকে, আমাদের কলকাতায় পিটিএস মোড় না। আর আমরা এবার উঠতে চলেছি সেই ফারাক্কা ব্রিজ। শুরুতেই জ্যাম, ফারাক্কা ব্রিজে আমরা উঠে গেছি। এখন বাজে হচ্ছে 11টা 35, তার মানে প্রায় 2 ঘন্টা, রায়গঞ্জ থেকে 2 ঘন্টা হয়নি এখনো, অবহ করছে। 2 ঘন্টাতে আমরা ফারাক্কা ব্রিজে উঠে চলে এসেছি। ওইদিকে তৈরি হচ্ছে নতুন ব্রিজ, ওই যে। আর এই ফারাক্কা ব্রিজের ইতিহাস আমি আমার কলকাতাতে শিলিগুড়ি যে ব্লগটা আছে এই রাইডের, সেই ব্লগের মধ্যে আমি ডিটেলসে বলে দিয়েছি, দেখে নিতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। ফারাক্কা ব্রিজ শেষ হয়ে গেছে। 11টা 50, সামনে হচ্ছে আর 5 কিলোমিটার ধুলিয়ান, তারপরে এই পড়বে হচ্ছে আমাদের সেই লাভলি আহিরন ব্রিজ। ওয়াও, জাস্ট ব্রিজটা হচ্ছে ওয়াও। রসুন নিয়ে যাচ্ছে, দেখো রসুন কত। আর এই যে এই জায়গাটা কোনোদিন ভুলবো না আমরা। দেখো ফুটেজটা এই অবস্থায় আমরা যখন এই জায়গাটা ক্রস করেছিলাম, কারণ হচ্ছে 2019 সালে আমরা যখন 2 নম্বর রাইড করে ফিরছিলাম, মাল ভাঙচুর চলছে এখানে। আবার এক বিপদের মধ্যে পড়েছিলাম, এনআরসি স্ট্রাইক চলছিল, তো তার মধ্যে দিয়ে আমরা বাইক নিয়ে যেতে গিয়ে ওরা কি ভাবলো কি জানি, পুলিশের লোক নাকি রিপোর্টার নাকি ডিফেন্সের লোক জানি না, আমাদেরকে তাড়া করেছিল। আমরা জানতামই না যে এরকম একটা গন্ডগোল চলছে সেই সময়। এখান থেকে কলকাতা হচ্ছে 260 কিলোমিটার। সামনেই আসছে হচ্ছে আহিরন ব্রিজ, আমার ফেভারিট জায়গা এটা একটা। ও এটা লাগে না দেখছি আমার। আর এখানে একটু দাঁড়াবো। হ্যাঁ, এই হচ্ছে আহিরন ব্রিজ। এরও ইতিহাস আমি কলকাতা টু শিলিগুড়ি ব্লগে বলেছি। এখান থেকে পাপ্পুদা ধাবা পলসন দাতে যেটা লাঞ্চ করার ইচ্ছা আছে, সেটা হচ্ছে আর 45 মিনিট। আর এই জায়গাটা দেখছো তো, অসাধারণ লাগে। আর ডান দিকে পুরো জলাভূমি, আর এইখানটাতেই অনেক পাখি টাখি আসে, এই শীতকালে পাখিগুলো আসে। আর এখানে হচ্ছে পানি ফল, জলের সিঙ্গারা যেটা বলে, সে পানি ফল প্রচুর এখানে পাওয়া যায়। মুরগামা 23 কিলোমিটার, বহরমপুর বাইপাস 61, মোরপুর 6। এই সামনে হচ্ছে মুরগ্রাম, যেখান থেকে ডান দিক দিয়ে বর্ধমান হয়ে কলকাতা যাওয়া যায়, বোলপুরও যাওয়া যাবে এখান দিয়ে। আর এখান থেকে কলকাতা হচ্ছে 230 কিলোমিটার। আর এখন বাজে হচ্ছে 12টা 50। তো এদিক দিয়ে যে আমরা কলকাতা থেকে আসা যাওয়ার যে ইয়ে ছিল বর্ধমান দিয়ে,
সেটা এখন ইতিহাস হয়ে গেছে। NH-34 আর আমাদের কল্যাণী রোড, এই দুটো অনেক বেটার, অনেক টাইম কম লাগে। এই যে ডান দিকে ঢুকে যাচ্ছে বর্ধমান, আর আমরা চলে যাব সোজা বহরমপুর বাইপাস। এখান থেকে 38 কিলোমিটার, পলসন্ডা হচ্ছে 17। ওই পলসন্ডাতেই হচ্ছে পাপ্পুদা ধাবা। পাপ্পুদা ধাবার কথা মনে করতে খিদেটা একটু বেড়ে গেল মনে হচ্ছে আমার। তো সামনে থেকে ইউটার্ন নিয়ে চলে আসলাম এই যে পাপ্পুদা ধাবা। বাজে এখন 1:11। এবার এখানে খাওয়া দাওয়া করতে হবে। এই যে আমাদের চলে এসছে লাঞ্চ। তোমারটা কি দিল? মালাই মাটন। আমার প্লেন মাটন, দুশো হাফ হাফ, 4 পিস, বেশ ভালো ভালো পিস। 200 কত টাকা দেখলাম? এটা 260 টাকা, 80 টাকা। তোমারটা? আমারটা 360 টাকা। 360 টাকা, এটা 280 টাকা। ঠিকই আছে, চলো খাই, জোর কিনে পেয়েছে। কোয়ালিটি অফ ফুড। এই হলো পাপ্পুদা ধাবা। এখানে লাঞ্চ না করলে ঠিক রাইডটা কমপ্লিট হবে না। তো ভিড় দেখছো কেমন, পুরো গাড়িটা ভর্তি। বেশ সুন্দর খাওয়া দাওয়া এদের এখানে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা নিয়েছিলাম হচ্ছে হাফ প্লেট চিকেন মাটন কষা আর হাফ প্লেট মালাই মাটন আর 8টা রুটি। কত হয়েছিল? 658, 658। এই তো খুবই ভালো লেগেছে, ও হেভি লেগেছে খেতে, দারুণ টেস্টি। এদের একটা কি সুবিধা, কোয়ান্টিটিও ভালো দেয় আর টেস্টি। একটু রং সাইড দিয়ে আমাদেরকে যেতে হবে এখন, কিছু করার নেই। আর এখন টাইম হলো 2:05। পাপ্পু ধাবা থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমাদের বাদিকে ঢুকতে হবে। চলো, পেয়ে গেছি চান্স। ওকে, উঠে পড়লাম রাইট লেনে। বহরমপুর বাইপাস হচ্ছে 21 কিলোমিটার, 10 কিলোমিটার পরে বাইপাস শুরু হবে। আমাদের রাইড ঠিকই হচ্ছে, একদম স্মুথ রাইড, না তাড়াহুড়া না স্লো। পেট পূজা হয়ে গেছে, আমার বাইকেরও পেট ভর্তি আছে। আর মনে হয় না আর কলকাতার আগে রিফিল করতে হবে। বাইপাস শুরু হলো। এই উঠে পড়লাম বহরমপুর বাইপাস। ওয়াও, সবার সেই কাঙ্ক্ষিত রাস্তা, যার জন্য মোটামুটি 1 ঘন্টার উপর টাইম কমে যায়। ঝাকাস রাস্তা, ঝাকাস। কলকাতা এখান থেকে 200 কিলোমিটার আর কৃষ্ণনগর হচ্ছে 92 কিলোমিটার, মানে হাফ হাফ পুরো। What a road! ও দেখো দেখো একবার। এই হচ্ছে আমাদের বহরমপুর বাইপাস, যার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম। জাস্ট দেখো সাইডের ভিউটা দেখো, আর রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো। আর ওখানে সব ছেলেমেয়েরা স্টানবাজি করছে। দারুণ রাস্তা। রাইডার বন্ধুরা যাচ্ছে সব। চলো আবার আমরা স্টার্ট দিই। চারিদিকে সর্ষের ক্ষেত হওয়াতে আরো সুন্দর লাগছে বাইপাসটাকে, আর সর্ষে ফুলের গন্ধ চারিদিকে। এই হচ্ছে ভাগীরথী নদীর উপর ব্রিজ। বাইপাস শেষ হয়ে গেল এখানে, আবার আমরা NH-34 কানেক্ট হয়ে গেলাম। বহরমপুর সিটি ঢুকতে গেলে ডান দিক দিয়ে যেতে হবে। বাবা, এই রাস্তাগুলো খুব ডেঞ্জার। এই এখন আমরা ক্রস করছি হচ্ছে বেলডাঙ্গা। রাস্তাঘাট ফাঁকা আছে, এখন দুপুরবেলা তো সব ঘুমোচ্ছে বোধ হয়। বেলডাঙ্গার ভিতরটা এবং ওই বেলডাঙ্গা থেকে বেরিয়ে আবার
সেই পুরনো রাস্তা মানে 2 লেন থেকে 4 লেন হয়ে গেছে। ওটা এখন মোটামুটি ওটা ধান শুকানোর জন্য রাখা আছে, জায়গায় জায়গায় ধান শুকাচ্ছে লোকে। এই রাস্তাটা একটা অদ্ভুত ব্যাপার, ডান দিকের লেনটায় মানে জায়গায় জায়গায় মানে এমন বসে গেছে চাকার ইয়েতে, গরমে বসেছে নাকি কে জানে, খুবই রিস্কি বাইকের জন্য। এখন এটা নেই এখানটায়, একটু আগেই ছিল। জমির আল যেরকম হয় ওরকম অবস্থা হয়েছে। এটা কিন্তু আমাদের বাইকের ক্ষেত্রে খুব চাপ। ভাইরে, তোদের জুতো কেনার পয়সা আছে, বাইক কেনার পয়সা আছে, জ্যাকেট কেনার পয়সা আছে, একটা হেলমেট কেনার পয়সা নেই বল। তা আবার কি ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে চালিয়ে যাচ্ছে। 3:20 আমরা ঢুকে গেলাম যে পলাশি, আর সঙ্গে সঙ্গে নদীয়াতেও ঢুকে গেলাম। এই বাঁ দিক দিয়ে চলে গেলে আমাদের করিমপুর যাওয়া যায়। এখান থেকে আর কলকাতা হচ্ছে 152 কিলোমিটার। চলে এসেছি বেথুয়া ডৌরির টোল, NH-34 লাস্ট টোল আজকে এটা। চলো, সামনে হচ্ছে কেষ্টনগর। কেষ্টনগরে একটু চা খেতে দাঁড়াবো ভাবছি। সেই বহরমপুর বাইপাসে দাঁড়িয়েছিলাম ছবি তোলার জন্য, বাস তারপর আর দাঁড়াইনি। এবার আমি ওই শান্তিপুর বাইপাস দিয়ে যাব। ওই রাস্তাটা আমি অনেক দিন যাইনি, একবার দেখি তোমাদের সুবিধা হবে ডিসিশন নিতে কোন দিক দিয়ে যাবে। বাতকুল্লার ওই রাস্তায় এখন একটাই চাপ হচ্ছে, ওই লেভেল ক্রসিং 6টা, 4:10 আমরা এখন কৃষ্ণনগর, আর এখান থেকে কলকাতা হচ্ছে 110 কিলোমিটার। এই বাঁ দিক দিয়ে গেলে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, কৃষ্ণনগরে ঢোকার রাস্তা, আর এই রাস্তা হচ্ছে ফ্লাইওভার। 4:16 কৃষ্ণনগর ক্রস করে গেলাম। একটা দোকানে দাঁড়ালাম, চা খাই আগে, অনেকক্ষণ টেনে এসেছি। এ হচ্ছে শান্তিপুর, যেটা শান্তিপুর হয়ে যাচ্ছে যে NH-34 মেন, সেটা দেখা যায় কেমন রাস্তা। 4:48 বাজে, আর আমরা কৃষ্ণনগরে এখানে টি ব্রেক দিলাম, আর পাক্কা 100 কিলোমিটার আছে হচ্ছে আমার বাড়ি। 10 কিলোমিটার মতো আসলাম, রাস্তাটা ভালোই পেলাম, খারাপ পাইনি। সামনে একটা ফ্লাইওভার, এটা তো ওই রেল লাইনের উপর দিয়ে ফ্লাইওভারটা। রাস্তাটা বেশ ভালোই, 6 লেন হাইওয়ে, বেশ চওড়া, ট্রাফিক অনেক কম। রানাঘাটে 2 কিলোমিটার আছে, তার আগে থেকে এরকম জ্যাম। রানাঘাটে মনে হচ্ছে একটা ব্রিজের লাইন কমপ্লিট হয়ে গেছে, কাটিয়ে কুটিয়ে যেতে হবে, কিছু করার নেই। এই রেল গেট অবধি এই জ্যাম মনে হয় চলবে। রেল গেটটা পার হওয়ার পর একটু শান্তি, কারণ পার হওয়ার পরেই 4 লেনটা শুরু হচ্ছে। 5:45, আর আমরা এখন রানাঘাট লেভেল ক্রসিং পার করে আসলাম। কাদার জন্যই ভয় লাগছে, প্রচণ্ড কাদা। চলো, 4 লেন পেয়ে গেছি, কিন্তু চাপ হলো যেহেতু ডান দিকের লেনটাতে জ্যাম, ওই উল্টো দিক থেকে পাবলিক ভেহিকেলগুলো চলে আসছে। এই যে 4 লেন শেষ। আপডেট হচ্ছে রানাঘাট থেকে বিরোহী অবধি রাস্তা মোটামুটি, রানাঘাটের পর থেকে মানে রেলগেটের পর থেকে। আর জায়গায় জায়গায় ডাইভারশন আছে, তবে আটকে থাকার মতো কিছু নেই, ধীরে ধীরে চলে যাবে। আর বিরোহী এই প্যাচটা পার হওয়ার পরে সামনে মনে হচ্ছে 4 লেন আবার পাবো একটু। এই আবার 4 লেন শুরু হয়ে গেল। এই হচ্ছে জাগুলি মোড়, উপরে ফ্লাইওভার হবে, তার নিচে রাস্তায় কোনো আপডেট নেই। তাহলে 4 লেনের গল্প এখানে শেষ। কামদেবপুর দেখে তো মনে হচ্ছে এই রাস্তা প্যাচ ওয়ার্ক করে দিয়েছে, এখন বুঝতে পারছি না। এইসব জায়গাগুলো আমি যখন গেছিলাম এর আগে
বেশ খারাপ ছিল। যদি এরকম করে দিয়ে থাকে তাহলে তো অনেকই ভালো, বেশ ভালো। রাস্তার আপডেট হচ্ছে প্যাচ ওয়ার্ক মোটামুটি কমপ্লিট যেটা মনে হচ্ছে, কারণ হচ্ছে সে গাড্ডা গুড্ডাগুলো আর দেখতে পাচ্ছি না। আর প্যাচ ওয়ার্ক হয়েছে যেহেতু, সেহেতু একটু উঁচু উঁচু হয়ে আছে, বাইকের জন্য একটু চাপের ব্যাপার। আদারওয়াইজ মানে ঠিকই আছে, মানে জায়গায় জায়গায় কয়েকটা একটু বেশি উঁচু করে ফেলেছে, তাছাড়া দেখছি ঠিকই আছে রাস্তা। তোমরা যদি ভোরবেলায় বেরোতে পারো তাহলে এদিক দিয়ে আসতে পারো। শুধু রানাঘাটের যে রেলগেটের জায়গাটা সেটা কিন্তু খুব চাপের। আর রাত্রে যদি রাইড করতে চাও শিলিগুড়ি তাহলে একটু চাপ বেশি হয়ে যাবে, কারণ ট্রাফিকটা রাত্রিবেলা বেশি থাকবে। এই যে দুদিক দিয়ে দেখছো সাদা বর্ডার, সাদা বর্ডার মানে হচ্ছে রাস্তা ঠিক আছে। এই হচ্ছে মিরহাটি 4 লেন, এখান থেকে শুরু। 7:32 আমরা ঢুকে গেছি বারাসাতে। চলো বাড়ি কটায় পৌঁছায় দেখি, 1 ঘন্টা তো লাগবেই। আর পড়ে গেল গেট। এখন বাজে হচ্ছে 7:56, এয়ারপোর্ট 1 নম্বর চলে এসেছি। এবার এদিনকে এক জায়গায় দাঁড়িয়ে নামাতে হবে। এটা আমি পরের দিন নিয়ে যাব, পাটা শুধু খুলে দিচ্ছি। পায়ে রাখবো কোথায়? নেওয়ার জায়গা নেই, দুটো নিয়ে চলে যাও। তুমি ব্যাগের মধ্যে ঢুকি নাও, হেলমেটটা দাও, আমি নিয়ে যাচ্ছি। হেলমেটটা বাঁধবো কোথায় সেই হচ্ছে কথা। চলো উঠে পড়েছি বাজার ফ্লাইওভার, কালী নিয়ে দিয়ে যাবো। হ্যালো করো, ও আগে बोलो भैया भैया कैमरे में आना है। और ठीक है चलो, খালিদির সিগনালে দাঁড়িয়ে পড়লাম। এখন টাইম হয়েছে 8:17। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটু সাপোর্ট করে যাও যেভাবে সাপোর্ট করছো। এবার গ্যারেজে গিয়ে মালপত্র আনলোড করে তারপরে ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর তোমার সঙ্গে আসছি আবার। তো আজকে রাইডের মধ্যে কথা হলো, বাবা একটু শুয়ে করি ব্লগটা। আমরা পৌঁছালাম, তো আজকে টাইম লেগেছে আমাদের 12 ঘন্টা। 12 ঘন্টা একটু কমই হতো, 11 ঘন্টা। অনেক দাঁড়িয়েছে, লাস্টের দিকে অনেক দাঁড়ানো হয়ে গেছে। আর NH-34 যে কন্ডিশনটা লেটেস্ট, সেটা হচ্ছে এখান থেকে বেরিয়ে বারাসাতের ওখানটা, তো বারাসাত অব্দি ডবল লেন আছে মিরহাটি অব্দি। তারপরে যেটুকু রাস্তা 18 কিলোমিটার রাস্তা খারাপ ছিল, একদম প্যাচওয়ার্ক হয়ে গেছে, আর কোনো চাপ নেই। শুধু হচ্ছে প্যাচওয়ার্কের উপর জায়গায় জায়গায় একটু উঁচু উঁচু হয়ে গেছে, সেহেতু বাইকটা একটু লাফাবে। আর তারপরে তো ওদিকে অনেকটাই ডবল লেন হয়ে গেছে। সবথেকে বড় চাপ হচ্ছে রানাঘাটের চূর্ণী ব্রিজ আর লেভেল ক্রসিং। ওখানে চূর্ণী ব্রিজে এক সাইড ব্রিজ খুলে দিয়েছে, আর বাতকুল্লা হয়ে যাওয়ার আর কোনো প্রশ্নই নেই, কারণ শান্তিপুর বাইপাস দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত দুর্দান্ত। আমরা এনজয় করলাম এই ট্রিপটা, সিকিম এবং নর্থ বেঙ্গল। পানবুধারা বেশ ভালো লেগেছে আমাদের, আর এটার লেকটাও খুব ভালো লেগেছে। আর নেক্সট তো আবার ব্লগ পেতে থাকবে তোমরা। খুব শীঘ্রই তোমরা একটা সারপ্রাইজ পাবে, সেটা হচ্ছে হিমালয়ান 450। খুব শীঘ্রই আমার ফ্যামিলিতে আসছে আরেকজন মেম্বার, তো তার জন্য খুব এক্সাইটেড। চলো, মানে এত টায়ার তাও আমি খুব খুশি, কারণ খুব শীঘ্রই আসছে হিমালয়ান। এবার বেশ ভালো রাইড হবে। ওকে চলো, খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হচ্ছে, একদম হিমালয়ানের ব্লগেই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সেফ রাইড, হেলমেট অবশ্যই করো। ওকে টাটা।